পাটনার কাঁকড়বাগে দিনে দুপুরে এনকাউন্টার পুলিশের। অভিযান চালিয়ে 4 জনের দুষ্কৃতী দলকে ধরে পুলিশ। বহুতল বাড়িতে লুকিয়ে পড়েও শেষ রক্ষা হলো না। রীতিমতো ফিল্মি কায়দায় গুন্ডা দমন করলো বিহার পুলিশের এসটিএফ। পাটনায় এনকাউন্টার, দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি বিহার এসটিএফ ও সোয়াট টিমের। অবশেষে গ্রেপ্তার 4 দুষ্কৃতী। পাটনার রামলিখন পথ, মঙ্গলবার বিকেলে অতর্কিতে ওই এলাকায় ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের কাছে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ছিল AK-47 এর মতো আগ্নেয়াস্ত্র। পাটনার কাঁকড়বাগে রোমহর্ষক ঘটনা। প্রায় 4 থেকে 5 রাউন্ড গুলি চালায় ডাকাত দল এবং 3 তলা একটি বাড়িতে তখন আশ্রয় নেয় দুষ্কৃতীরা। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। সেই 3 তলা বাড়িটি নিমেষের মধ্যে ঘিরে ফেলে পুলিশ বাহিনী এবং তারপরে পাল্টা গুলি চলে 2 পক্ষের মধ্যে। কিন্তু অবশেষে গ্রেপ্তার করা হয়েছে 4 দুষ্কৃতীকে। और 4 लोग डिटेन किया हम लोगों ने। कुछ अपराधी ऐसा लग रहा है, उनकी गिरफ्तारी के लिए हम लोग छापेमारी कर रहे हैं, क्योंकि इस बिल्डिंग में कई सिविलियंस है, कई संस्थाएं भी चलती हैं, तो पुलिस ने बहुत ही धैर्यपूर्वक कार्य किया। দুষ্কৃতীদের আসার খবর পেয়েই পুলিশ এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে আসে 4 থানার পুলিশ বাহিনী। বিহারেও এই অনন্ত সিং বা শাহাবুদ্দিন, পাপ্পু যাদবের মতো যে ভয়ঙ্করতম যারা মাফিয়া ছিল, সেটা লালু যাদবের সরাসরি প্রত্যক্ষ মদতে তারা করেছে মাফিয়াগিরি। বিহারের আজকের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের আজকের মুখ্যমন্ত্রী আর পশ্চিমবঙ্গের আজকের মুখ্যমন্ত্রী, পার্থক্যটা রয়েছে সদিচ্ছার, রাজনৈতিক সদিচ্ছার। বিহারের এসটিএফ যেভাবে দুঃসাহসিক অভিযান চালিয়ে 4 দুষ্কৃতীকে আটক করলো তা সত্যি শিক্ষণীয়। কিন্তু বাংলায় এই দৃশ্য একেবারেই অমিল। রাজ্যে একের পর এক চুরি ডাকাতির ঘটনা। চোর ডাকাতদের ধরতে হিমশিম খেতে হয় বাংলার পুলিশকে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।